আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া আজকে হাসরের মাঠে উঠায়া দাও পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া সেদিন আমার নবীরে দাঁড় করাবে হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক ভাইরা আমার নবীরে দাঁড় করাবে বাকি সবাই কিন্তু কাপড় ছাড়া পয়গম্বরের বিবি হইয়া হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো এই লজ্জা কোথায় রাখি আল্লাহর নবী কয় আয়েশা গো যেমনটা ভাবছো তেমনটা না হাসরের মাঠের অবস্থা তখন এরকমটা থাকবে না মানুষের মধ্যে মানুষ থাকবে না মানুষ যে দাঁড়াবে মানুষ যে আকাশের দিকে উপরের দিকে তাকাইব 50,000 বছরের ভিতরে তা একবার নিচেও তাকাবে না ভয়ে আতঙ্কে মানুষ নিজের মধ্যে কি আছে দেখার সময় নাই সে কি কাপড় পরছে না কাপড় ছাড়া নিজেরই তো সে একবার দেখবে না আবার অন্য দিনের দিকে তাকাইব ওই সময় নাই হাসরের মাঠে কেউ কারো হবে না সবাই ইয়া রাব্বি নাফসি 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 করবে কেউ কারো হবে না কেউ কারো হবে না আপনার মধ্যে অনেকের ধারণা থাকতে পারে ফিরদৌসি যেহেতু ফিরের লেজো দুইরা জান্নাতে যামুগা হায়রে বাংলার মানুষ সব বুঝলেন এটা কেন বুঝলেন না ফিরের লেজো দুইরা যদি জান্নাতে যাওয়া যাইত তাহলে বাংলাদেশের সব বেনামাজি সুদকুর ঘুষখোর লম্পট বদমাশ ভণ্ড পীরের লেজো ধরে জান্নাতে চলে যাইত কিন্তু এটা কি সম্ভব আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে লাগো সন্তানের পরিচয় মা দিবে না নিজের সন্তানকে নিজেই তো দেখবে এরপরও বলবে আমি বিয়েই করছি না দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না আমার কোনো মেয়ে ছিল না মা সন্তান স্বীকার করবে বাবা তার সন্তানকে দেখলে বলবে না আমার কোনো ছেলে ছিল না আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে মনে করছো বাবা তার সন্তানকে চিনবে না অবশ্যই চিনবে ভালো 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 করে চিনবে পরিচয়টা কেন দিবে না জানেননি যদি আমার ছেলে আমার কাছে একটা নেকি চায় গো আমি আমার ছেলেরে কোথা থেকে একটা নেকি দিব এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আল্লাহ আমাদেরকে বিবেক দিছে রে আল্লাহ আমাদেরকে বুঝার মতো ক্ষমতা দিছে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবারও কথাগুলি রিপিট করবেন নাওয়াকরম ওয়াল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا صدق الله العظيم نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی ہے میرے دل میں یارو جلن کی دوا اب پھیلا دے خدایا ساری دنیا طے کیا میں مثل دوں دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشافت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ ذکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روج شاب لا الہ না শর্ত লাগবে বাধ্যতামূলক জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে বিনা শর্তে আমাকে আপনাকে জান্নাত দিবে না দুনিয়া দিবে দুনিয়া বিনা শর্তে দেয় দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই আস্তিকরে দুনিয়া দেয় নাস্তিকরে দুনিয়া দেয় আল্লাহ মানলেও দুনিয়া দিবে না মানলেও দুনিয়া দিবে ডোনাল্ড ট্রাম্প আল্লাহ মানে দিছিনি দুনিয়া আমরা তে কম না বেশি পুরো দেশও দিয়ে দিছি তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য কোনো শর্ত নাই কিন্তু জান্নাতে যাইতে গেলে অবশ্যই শর্ত শুধু শর্ত না অবশ্যই শর্ত শর্তটা কি এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু তোমরা ঈমান আনো আমি আল্লাহর ঈমান ছাড়া কোনো ব্যক্তিকে জান্নাতে আল্লাহ ঢোকাবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ কয় যারা ঈমান আনছে নেক আমল করছে এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো এলে শর্ত কি ঈমান মানুষ আমরা সবাই দাবিদার ঈমানদারের এখানে যারা বসছে সবার একটাই দাবি হুজুর আমরা ঈমান আনছি কথা কই না দি আপনারা কি ঈমানদার না ঈমানদার ঈমান আনার পরেও কেন আল্লাহ বলে ঈমান আনো আর ঈমানদার আল্লাহ এত ওয়াজ করতেছে কেন সব জায়গায় খালি ঈমানদারের ওয়াজ করে يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته الله يا إيماندار ভয় করো আমাকে ভয় করার মতো
বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ইমানদাররা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকেও বাঁচাও। এটা কি বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ ইমানদাররে বলে তোমরা গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, লজ্জিত হও গুনাহর উপর, তওবা করো। বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? তো সব জাত ইমানদার রিওয়াজ করে, ঘটনা কি? এর এক নাম্বার কারণ হইল আমরা তো সবাই ইমানদার। তো ইমানদার দিয়ে এখন আমরা বুঝবো কেমনে? জ্বর যদি কারো উঠে তো দেখবেন বগলের নিচে একটা খাড়ি ঢুকায় রাখে, এটারে কতক্ষণ পরে টান্দা বাইর কইরা কয় 102, তার মানে তাপমাত্রা 102 হয়ে গেছে, যেটা দিয়ে মাফিটারে হয় থার্মোমিটার। থার্মোমিটার থাকার কারণে যত জ্বর কত পয়েন্ট আছে এটা বইলা দেয়। কিন্তু আপনি আমি ইমানদার দাবি করলাম, আমরা ইমান মাফার কোনো থার্মোমিটার নাই। কথা কই না দি? জ্বর মাফার ইমান থার্মোমিটার আছে? আছে বলে। থার্মোমিটার না থাকার কারণে আমরা সবাই ইমানদার দাবি করে বসে আছি। কারণ আমরা দাবি করছেন, কেউ তো মাপটা দেখতেছেন। এই জন্য দেখবেন সমাজের সুদখোরেরাও নিজেকে ইমানদার দাবি করে, ঘুষখোর নিজের ইমানদার দাবি করে, জিনাখোর ইমানদার দাবি করে, লম্পট বদমাশ দুর্নীতিবাজ নিজেকে ইমানদার দাবি করে, এমন কি বেনামাজি সেও নিজেকে ইমানদার দাবি করে। বাস্তব না বাস্তব? কেন? থার্মোমিটার নাই। এজন্য এর দাবি হে করে বইছে, এক ওয়াক্ত নামাজ নাই, ওই ঈদের সময় 2 নামাজ পড়ে। এই ব্যক্তিরও জিগাবেন ফাক্কা ইমানদার। জেনা ব্যভিচার করতে করতে 100 গিয়া পূরণ করছে, এও হয় আমি ইমানদার। কেন? থার্মোমিটার নাই। এজন্য দাবির বেলায় সবাই এক, আল্লাহ হয় আমার কাছে থার্মোমিটার আছে। এই জন্য আমি জানি নিজের ইমানদার দাবি করে বসে রয়েছে, তোদের ইমানের কৌটা 0। এই জন্য আল্লাহ বারবার আমদারে বলে ইমান আন। মানে আপনার ইমান আনার দরকার নেই। মানুষ কি সব একরকম? কথা কই না দি? মানুষ কিন্তু 2 প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ প্রথমত 2 প্রকার। একদল মানুষ হইল সুরতে দেখতে মানুষের মতো, আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। সুরতে এক ধরনের, আরেকটা হলো গুণগত। আল্লাহ দেখেন সূরা রহমানে বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলির যদি অর্থগুলো আপনি একটু দেখেন, বাংলা তো অর্থ পাবেন। বেলায় যখন মাদ্রাসায় যাইতাম না, তখন দাদা বাবা বুঝাইতো আমরা, রে লেখাপড়া করে মানুষ। তখন তো এই মানে সাহস নাই, বুঝাইবার ক্ষমতাও নাই। যদি কইতাম যে আপনার চোখে কি আমি গুরু ছাগল, আমি তো মানুষও, তা আপনি দিব না আমি মানুষ হইতাম। এই সময় এটার মর্ম বুঝছি না, আমরাও চিন্তা আমি তো মানুষ, এরপরে খালি মানুষ হইতাম। আসলে তারা যে কথাটা বুঝাইতে চাইছে আল্লাহ এটা বুঝাইছে। আমাদের দাদা দাদিরা মা বাবারা আমাদেরকে মানুষ হওয়ার কথা বুঝাইছে, যে মানুষ তো দেখতে মানুষ হলেই চলবে না, গুণগত মানুষ হতে হবে। যেন আল্লাহ কয় কোরআন শিক্ষায় শিক্ষিত যারা, এরা আমি আল্লাহর আদালতের মানুষ। এজন্য আল্লাহ কয় আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তার মানে আগে কোরআন আনার উদ্দেশ্য হইল কোরআন শিকার করে যে মানুষ, এটা আমি আল্লাহর আদালতের মানুষ। আপনারা কি দেখতে মানুষ হলে চলবো না গুণগত মানুষ হওয়া দরকার? এই জন্য এখানকার যে আলেম ওলামা ছাত্ররা এরা কোরআন শিক্ষায় শিক্ষিত, এরা হলো আল্লাহর আদালতের মানুষ, গুণগত মানুষ। সুবহান। যদি আপনি গুণগত মানুষ হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। ভিআইপি আছে কিছু, জান্নাতের মধ্যে ভিআইপি আছে। ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে ভিআইপি জান্নাত। আল্লাহ দিবে কারে? যারা 1 নাম্বার শর্ত পালন করছে, এটা হলো ঈমান। বলেন 1 নাম্বার শর্ত কি? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই পৃথিবী
এটা কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবে, বিশ্বাস হয়? এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস হবে, এটা 100%। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। ধ্বংস করবো কেমনে? জাকুনি দিয়া, এটা লারা দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দিব, দিয়া শেষ করব দুনিয়া। তাহলে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটাবে, থাকবে না। তাহলে এই দুনিয়া কেন আল্লাহ বানাইলো, কেন সাজাইলো? আল্লাহ কয় পরীক্ষার হল যেভাবে মানুষ সাজায় আমিও সাজাইছি। এটা শুধুমাত্র তোমাদের একটা পরীক্ষার সেন্টার। এখানে পরীক্ষা দিতে আসছো, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষার জায়গা কোনটা? দুনিয়া। রেজাল্ট কোথায়? পরকাল। এজন্য এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। প্রতিটা মানুষ পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় আল্লাহ কাউকে জান্নাতে ঢোকাবে না। আপনারা কি দারুণ আল্লাহ এমনি বানাইছে? আমরা খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া, আড্ডা মারবার লাগিয়া কথা হয় না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب كريم বলেন অনর্থক আমি বানাই নাই, অকারণেও বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে তোমার ধারণা হতে পারে আমি অনর্থক বানাইছি খাওয়ার জন্য, ঘুমানোর জন্য। না, অনর্থক বানাই না, অকারণে বানাই না। প্রশ্ন যদি করেন মালিক আপনি আমাদেরকে কেন বানাইলেন, আল্লাহ জবাব দিয়া দেয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ভুলে যেও না অনর্থক বানাই নাই, বানাইছি গোলামির জন্য। গোলামি যদি না করো বান্দারে আমি কিন্তু কাউরে ছেড়ে দিব না। আমার খাইয়া আমার পয়রা আমার জমিনে তাইকা তুমি আমার গোলামি করবা না। যেমনে মনে চাই এমনে চলবা। আর মনে করছো আমি আল্লাহ তোমারে ছেড়ে দিব না, মালিক কাউরে ছেড়ে দেয় না, মালিক কাউরে ছেড়ে দেয়। এই পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে, এই পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে। একদিন এই পৃথিবীও থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবে, ধ্বংস হয়ে যাবে, সন্দেহ নাই। কিন্তু আপনি আমার মাথায় থাকতে হবে আমি কিন্তু ওইখানে পরীক্ষা দিতে আসছি রে। পরীক্ষার হলে পরীক্ষা দিতে ঢুকছি। দুনিয়ার পরীক্ষার হলে ঢুকলে পড়ে একটা সময় দেওয়া হয় 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা সময় পরীক্ষার হলের ভিতরে যে পরীক্ষার্থী তার স্বাধীনতা দেওয়া হয় লেখার জন্য। মাঝখানে টিচাররা হাঁটাহাঁটি করে, না লিখলেও আপনারে বাধা দেয় না, লাঠি দিয়ে আপনাকে আঘাত করে না, শাসন করে না। তার 1 নম্বর কারণ কোন পরীক্ষার হলে পরীক্ষার্থীদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে রে, যা মন চায় তাই লিখতে পারেন। প্রশ্ন আপনার কাছে আসছে, যদি মনে করেন প্রশ্ন লাইন না লিখে আমি গান লিখবো, অসুবিধা নেই। আপনি কাগজ পুরা ফিল আপ করবেন, কোনো অসুবিধা নেই। বাধা দেয় ওই কথা কই না দিয়ে আপনারা, কোন টিচার কি বাধা দেয় যেটা লিখতে পারবি না? এই কথা কিন্তু কোন টিচার বলে না, কারণ পরীক্ষার্থীর স্বাধীনতা। গান লিখেও দেয়া দেয়, গজল লেখেন কোনো অসুবিধা, প্রশ্নের উত্তর লেখেন তাও সমস্যা। যুবক ভাইরা আমার, এর 1 নম্বর কারণ হলো তোমার স্বাধীনতা দিছি, যা মনে চায় তা লেখো, কিন্তু বুঝে নিও রেজাল্ট যখন বাহির হবে উপায় থাকবে না, উপায় থাকবে না। এই পৃথিবীর মানুষ পরীক্ষার হলে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আর কলিজার টুকরা বায়ানা মুরব্বী বাবাদেরকে উদ্দেশ্য করে বলি, পৃথিবী চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই। আপনারা আমার পাত থেকে মাথা পর্যন্ত যদি আপনি একবার তাকান, নিজেই বুঝতেছেন আপনি আছেন না যাইতেছেন। প্রতিদিন যাইতেছি, কারণ মাথার চুলগুলো কালো ছিল। হঠাৎ করে তাকায়া দেখি মাঝে মধ্যে চুলগুলি সাদা হয়ে যাচ্ছে।
আমার চোখের জ্যোতি আগের মতো নাই গো, জাপসা জাপসা দেখি, বোঝা গেল সিগনাল। দাঁত গোলা লড়াচড়া করে সিগনাল, চামড়া গুলি ঢিল হয়ে গেছে চিকনাল, শরীরটা দুর্বল হয়ে গেছে সিগনাল। এত কিছু আভাস পাওয়ার পরও কেন রে দুনিয়ার এই রঙ্গ তামাশা পাইয়া আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি? যদি মাদ্রাসার কোনো শিক্ষক বলে আসেন না একটু মাহফিলে যাই, আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। যেই লোকটা বলল সময় নাই গো, তাকায়া দেখবেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আরেকজনের বিরুদ্ধে লেখার সময় আছে। তাকায়া দেখবেন বিপিএল আইপিএল ঘন্টার পর ঘন্টা দেখার সময় আছে। এখানে কথা কয় কাটা, এই এখানে কথা কয় কাটা। ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলা, ঘন্টার পর ঘন্টা আইপিএল খেলা দেখার সময় আছে না নাই? কথা বুঝতেছে? আপনার এইদিকে তাকায় আছে, মনোযোগ দেন। ঘন্টার পর ঘন্টা আইপিএল বিপিএল খেলা দেখার সময় আসেনি? আছে। কিন্তু মসজিদের খতিব ইমাম ডাক দিলে তার সময় নেই। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ করছে, সময়টারও কসম করছে আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় সময়ের কসম নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, বুঝেননি বিপদ আছে না নাই? কথা হয় না? আমার মালিক বলে সময়ের কসম, আমার দেওয়ার সময় পাইয়া তুই সময়ের অপচয় করস। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, এই নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছস। আমরা কিন্তু ক্ষতির মধ্যে আছি, নিজেরাও বুঝতেছি, এরপরও শুধরাইতে পারলাম না। যুবক ভাইরা, মানুষ কিন্তু দুই রকম, একটা সুরতে মানুষ, দেখতে মানুষ, আর একটা গুণগত মানুষ। এই মাহফিলে যারা আসছে বলুন, সবার মন মানসিকতা কি একরকম? সবাই ওয়াজ শুনতে আসে নাই, সবাই হেদায়েতের উদ্দেশ্যে এখানে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কয়েক প্রকারের মধ্যে দুই রকম, দেখতে সুরতে মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। গুণগত মানুষের কাজ হলো তাদের মাথায় একটা জিনিস সব সময় আসে, এটা হলো পরীক্ষা দিতে আসছি, সময় কিন্তু খুব কম। একবার যদি পরীক্ষার হল থেকে বাহির হইতে পারি গো, আর কোনদিন পরীক্ষার হলে ঢোকার সময় নেই, সময় নেই। জীবনে একবারই পরীক্ষা দিতে আসছি, দ্বিতীয়বার পাস করা ফেল করার আর কোনো সুযোগ নেই। তাই প্রত্যেকের অ্যালার্ট থাকতে হবে, পরীক্ষার সময় শেষ হওয়ার আগে আমাদের কিন্তু কাগজ ফিল আপ করতে হবে। কথা হয় না? আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে কেউ থাকতে পারলো না, ক্ষমতা দেখায়ও বেশি দিন থাকতে পারে নাই। আল্লাহ বহু নেতা বানায়া দুনিয়াতে ছাড়ছে। ফেরাউন একজন নেতা ছিল রে, নমরুদ্দারও গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিছে, সাজ্জাদ রে দিছে, সবাই রে নেতাগিরি দেখায়া দিছে। কেউ থাকতে পারে নাই, তুমিও না আমিও না, কেউ থাকতে পারবো না। আমার আপনার চলে যেতে হবে গো, কিন্তু যাই না রাখেন যদু ফেল কইরা বসেন মুফাইনা। প্রত্যেকটা মানুষ ইয়াদ রাখবেন, কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা হলো কিয়ামতে কুবরা, একটা হলো কিয়ামতে সুগরা। বড় ছোট আছে। বড় কিয়ামত হলো বাঁশি বাজায়া দিব, ছোট কিয়ামত হলো যার যখন মরণ হবে রে, তার তখন কিয়ামত শুরু হবে। মাম্মা তা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত কিন্তু এখান থেকে শুরু হয়। কথা বুঝতেছেন? এই প্যান্ডেলে বৈশা যদি মারা যান, মালাকুল মাউত আজরাইল যদি সামনে আসে রে, এখান থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে কিয়ামত দুই প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে হলো যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকেই শুরু।
এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ কয় রাখবো না, পৃথিবী ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব। এই পৃথিবী শেষ, পুনরায় আমার আল্লাহ কিন্তু আবার সবাইকে দাঁড় করাবে। বিশ্বাস হয়? কথা দিয়ে আপনারা আসতে পারেন। আবার মালিকের কাছে দাঁড়াইতে হবে, মালিকের সামনে হাজিরা দিতে হবে গো। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে মানুষকে আবার দাঁড় করাবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক এই জায়গা থেকে আপনি দাঁড়াইবেন। আপনারা রাধিকার মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, রাধিকার মানুষ রাধিকায় উইটা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহর নবী বলেন এত পিপাসা লইয়া দাঁড়াবে, তামাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় পিপাসা নিবারণ হবে না। সেই মানুষগুলা যখন দাঁড়াবে কাদা মাটির নিচ থেকে উইটা দাঁড়াবে, হাসরের মাঠে সর্বপ্রথম যাকে উঠানো হবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি উঠবেন আমাদের নবী। পৃথিবী যখন ধ্বংস করে দিবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে না, হাসরের মাঠটা কিন্তু রাধিকাই হবে। এটা জানেন না আপনারা? কথা হয় না? রাধিকাই হাসরের মাঠ হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ এই ব্যবস্থা করবে, কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে বেশ কম থাকবে। বাঁশি বাজানোর পরে পৃথিবীর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় জীবিত করবে, জিবরাইলও জীবিত করবে। জিবরাইলের দায়িত্ব হলো সর্বপ্রথম হাসরের মাঠ থেকে তুমি আমার বন্ধুরে দাঁড় করাও। জিবরাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ তালাশ করবে রে, আল্লাহর হাবিব কোথায় আছে। গোটা হাসরের মাঠ তালাশ করবে, জিবরাইল পাগল পাগল হয়ে যাবে, নবীরে পাবে না। যেই জিবরাইল কতবার নবীর রোজায় আসছে, কিন্তু এখন নবীরে পায় না রে। গোটা হাসরের মাঠ তালাশ করে পাগল হয়ে যায়, নবীরে পায় না। দৌড়াইয়া জিবরাইল গিয়া ইসরাফিল দেখো, এই বেচারা তুই যে ফু দিলি, এখন তো আমি নবীর রোজা কোথায় আছে তালাশ কইরা পাই না। বইলা দে পয়গম্বর কোথায় আছে? কই আমারে জিগাও লাভ নাই, মাটিরে জিগাও, কারণ মাটির মধ্যে আছে, মাটি তো কইতে পারবে। জিবরাইল দৌড়াইয়া মাটিরে গিয়া কয় মাটিরে, আমার দায়িত্ব পয়গম্বরকে হাসরের মাঠে দাঁড় করানো। বল তোর কোন জায়গায় হাবিবে কিবরিয়ারে রাখছস? মাটি কয় জিবরাইল ইসরাফিলে যখন বাঁশি বাজায়া দিছে আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইছে, আমি মাটির মধ্যে মাটি নাই, এমন উলট পালট হয়ে গেছে, আমি যে আমার মধ্যে নবীরে কোথায় রাখছি আমিও জানি না। কি বুঝলেন? জমিনের মধ্যে এমন জাল জ্বালা শুরু হয়েছিল, মাটি নিজেই কয় আমার মধ্যে আমি নাই, পয়গম্বর কোথায় আছে আমি জানি না। এবার আওয়াজ আসলো জিবরাইল রে, গোটা হাসরের মাঠে তালাশ করলে নবীরে পাইবা না। নবীর রওজা যেখানে আছে অবশ্যই সেখানে একটা নূরের আলো জ্বলতেছে, এই আলো দেখে বুঝতে পারবা এখানেই আমার নবী আছে। সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পয়গম্বরের রওজার সামনে গিয়া দেখে আলো দেখা যায়, সেখান থেকে আমার নবীরে দাঁড় করাবে। তবে শুনেন শুনেন, হাসরের মাঠে যারা উঠবে সব কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় কাদা মাটি থেকে মানুষ দাঁড়াবে। কিন্তু আমার আপনার নবীর আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাবে না। আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিছে, যেখানে মা সন্তানরে একটা নেকি দিতে চায় না, বাবা তার সন্তানরে একটা নেকি দিতে চায় না, স্ত্রী যেই বিবির জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া দোতলায় ফ্ল্যাটে থাকছেন, আর বিবিরে খুশি করার জন্য বৃদ্ধ মা বাবাকে গ্রামে রাইখা আরামায়েশের জন্য বিবির পরামর্শে আপনি শহরে বাড়ি করছেন,
বিবিরে খুশি রাখার জন্য মা বাবার চোখ দিয়া পানি জড়াইছেন, এমন বিবিরে আপনি হাসরের মাঠে আপনার পাশে পাবেন না, কেউ কারো হবে না। একটা নেকির জন্য আপনার মা পরিচয় দিবে না। আজকে আমার এই মাহফিলে কত মানুষ তার কানে কিন্তু আওয়াজ যাইতেছে, এরপর ঘর থেকে উঠে না, ঘর থেকে লড়ে না। সেদিন ওই ব্যক্তিগুলা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। ঘরের ভিতরে বৈশা বৈশা শুধু মোবাইলে টিপলাম, বৈশা বৈশা গল্প করে কাটায়া দিলাম। যদি ওই মাদ্রাসার মাঠে আমি গভীর রজনীতে একটু বসতে পারতাম, সেখানে বৈশা যদি কোরআনের কিছু নসিহত শুনতাম, একটা আয়াত যদি শুনতাম, একটা অক্ষরে 10টা করে নেকি আমার আমল নামায় ঢুকতো। কিন্তু মোবাইলে টিপা কয়টা আমল ঢুকলো? বরং গজব করার সম্ভাবনা আছে। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের আমল নামায় ঢুকতেছে। আমার যুবক ভাইয়েরা, সেদিন আপনারা আফসোস করে বলবেন, হায় আফসোস, বাড়ির কাছে ওয়াজ নসিহতের আয়োজন করা হইছে, কিন্তু গেলাম না, বসলাম না। দুনিয়ার ব্যস্ততা আমারে পিছু ছাড়ে না, আমারে শুধু ব্যস্ত কইরা রাখে। কিয়ামতের ময়দানে আফসোস করলে 4 পয়সার কোনো দাম আছে? কথা হয় না। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না, এটাকে বিশ্বাস করো। কথা হয় না? আপনারা আওয়াজে বোঝা যায় বাস্তব হইতে পারে, না হইতে পারে। আপনারা কি বাউন্ডারির মানুষ না? আওয়াজ দিন না, বলুন কেউ কারো হবে। আপনি যদি এটা বুঝেন যে আমার ফিরও কোনো কাজ আসবে, মা দেয় না নাকি ফিরে দিব, কথা কই না। হুজুর সাহেব আপনারা নাকি দিব, হুজুর সাহেব আপনারা জান্নাত নিব। আদম নবীর থেকে ঈসা পর্যন্ত হবে ইয়া রাব্বি নাফসি, উপায় নাই। কথা বুঝতেছেন? তাহলে ফিরে যাবো কেমনে? কিয়ামতের মাঠে শুধু একমাত্র যার যার আমল, বলুন যার যার নিজের আমলকে শুদ্ধ করে, খাঁটি আমল, অল্প আমল করেন কিন্তু এটা যেন নাজাতের জন্য উসিলা হয়। রাজি আছি? আপনারা উঠতেন না, 10 মিনিটে শেষ করতেছি, শেষ তো করতে। এবার শুন যে কথা বলতেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় হাশরের মাঠে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। তাহলে বলুন সেদিন কি আমার পীর কাজে আসবে, আমার বন্ধু আসবে, মা বাবা কেউ কাজে আসবে না। তাই উচিত এই পরীক্ষার হলে পরীক্ষায় পাস করার দরকার। হাশরের মাঠে বিচারের ব্যবস্থা যখন শুরু হয়ে যাবে রে, মানুষ 2টা দলে ভাগ হয়ে যাবে। একটা দলকে আল্লাহ ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকটা দল ডান হাতে আমলনামা লইয়া যাইব জান্নাতে, আরেকটা দলকে বাম হাতে দিবে আমলনামা। উপায় থাকবে না, বাম হাতে আমলনামা পাওয়ার পরে অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন 3টা সময় হাশরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। মানুষ এতটা আতঙ্কে থাকবে। কয়টা সময়? 3টা জায়গা আছে। যুবক বৃদ্ধ হয়ে যাবে রে, এতটা পেরেশানি হবে। 3টা মুহূর্ত ভয়ানক হাশরের মাঠে। 1 নাম্বার আমলনামা নেওয়ার সময়, এটা কি ডাইনে না বামে? অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় যখন দাঁড়িয়ে থাকবেন আমলনামা ওজন দেওয়া হবে। মানুষ এত পেরেশানি করবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ ডাইনে না বামে চিন্তায় পড়ে যাবে। আরেকটা হলো ব্রিজ পার হওয়ার সময় বলছে রাতের কিনারা, এটা কি পার হতে পারবেন না, মাঝখানে পড়ে যাবেন, সেই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। আমার যুবক ভাইরা, যখন ডান হাতে আমলনামা দিবে মানুষ খুশিতে জান্নাতে চলে যাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ যখন বাম হাতে আমলনামা দিবে রে, অস্তিত্ব থাকবে না। গার কিন্তু মস্কায়া দিবে, অস্তিত্ব থাকবে না। হাত মুস্ত্রায়া ভেঙে দিবে, গার মস্কায়া দিবে, অস্তিত্ব রাখবে না হাশরের মাঠে। এই অবস্থা দেখা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি।
হাসরের মাঠে নবীরা বলবেন মালিক কি উপায় হবে গো, কি উপায় হবে? ইয়া রাব্বি নাফসি 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 বলে চিৎকার শুরু করবে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ তখন বলবে নাফরমান আমলনামা দে, কি করছস? আপনাকে আমলনামা দেওয়া হবে, আপনি নিজেই আমলনামা পড়বেন গো, এমন শিক্ষিত হবেন আল্লাহ উচ্চ শিক্ষিত বানায়া হাসরের মাঠে দাঁড় করাবে। আমলনামা পড়বে না আর বলবেন আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই। নিজে নিজেই বলবে বেইনসাফি করে না। এরপরে আল্লাহ বলবে এবার আমলনামা বাম হাতে পাইছো। এরপরে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। জাহান্নাম কিন্তু জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন যারা করছে, দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি চালাইছে, ওলামায়ে কেরাম বুঝাইলেও গারতেরামি করছে। আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে। এই দুনিয়ার কারাগারে গেলে পড়ে বড় ভাই ছোট ভাই থাকতে পারে, উকিল ব্যারিস্টার দিয়ে আপনাকে সাজা কমানো যাইতে পারে, কিন্তু আল্লাহ বলেন যদি জাহান্নামে গ্রেফতার হও উপায় থাকবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ যেখানে থাকার পরে মানুষের একটা পিপাসা লাগবে, পানি 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 বলে মানুষ চিৎকার শুরু করবে, কারণ 50,000 বছর হাসরের মাঠের একটা পিপাসা। জাহান্নামে যখন আপনাকে ঢোকানো হবে, জাহান্নামের আগুনের পুরানো একটা পিপাসা, হাজার হাজার বছরের পিপাসা। মানুষ পানি পানি বলে চিৎকার দিবে গো, আর বলবে আল্লাহ কিছু চাই না, কলিজাটা ঠান্ডা করতে চায়, দেন একটু পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহর নবী বলেন একবার দুইবার নয় গো, 1000 বছর পর্যন্ত শুধু পানির দরখাস্তই চলবে। 1000 বছর পরে আল্লাহ বান্দার সঙ্গে কথা কয় না, ফেরেশতাদের সঙ্গে কথা কয়। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলেন ফেরেশতারা রে নাফরমান কি চায়? আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দেওয়া হবে পানি। বান্দা যখন পানি চাইবে আল্লাহ পানি দিবে। কেমন পানি গো? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দুনিয়ার ঠান্ডা পানি নয়। দুনিয়াতে শীতের সময় দেখবেন টিউবওয়েলের পানি ঠান্ডা, গরমের সময় টিউবওয়েলের পানি দেখবেন ঠান্ডা, শীতের সময় গরম। এই পানি আপনাকে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুজ আপনাকে আগুন দিয়ে জ্বালানোর পরে যেই পুজ আর রক্ত একটা জায়গায় জমা হইছে, টকবগে গরম পানি, ওই পানিটা সেদিন আল্লাহ পান করার জন্য দিবে। দুনিয়ার আগুন নয়, এটা যে জাহান্নামের আগুন। এই পানি পাওয়ার পরে জাহান্নামীরা মনে করবে আল্লাহ পানি দিছে, পানি দিছে, কলিজাটা ঠান্ডা করি। যেই মাত্র পানিটা পান করবে গো, এটা তো আর দুনিয়ার আগুনের গরম না। পানিটা পান করার সাথে সাথে মুখ সহ, কলিজা সহ, পেটের নারী বুড়ি সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি আপনার কাছে চাই না, কি এমন পানি দিলেন গো? আল্লাহ তখন বলবে বান্দারে
দুনিয়ার জমিনে শীতের সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি আমি দিছি। সব পানি খাইয়াও আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি কইরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। আজকে দেখ কেমন লাগে। এক তো হলো জাহান্নামের শাস্তি, আর আল্লাহ যখন উত্তর দিবে এই উত্তরটা হবে তার মানসিক কষ্ট, মানসিক শাস্তি। মানুষ যখন বলবে আল্লাহ কেমন পানি দিলেন, আল্লাহ জবাব দেয় জাযাআও উইফাকা। এখন বুঝো বান্দা কেমন লাগে। এই কথাটা শোনার পরে তার শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্টটা বেড়ে যাবে। সেদিন নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আমার যুবক ভাইরা, শেষ একটা কথা শুনে, দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি রে। গালি দিলেও বিকালে খাওয়ায়, সকালে গালি দিলে বিকালে খাওয়ায়। কারণ রহমান নামের খাতিরে আমরা মালিকের নাফরমানি করলেও মালিক খাওয়ায় রে। কিন্তু হাসরের মাঠে কোন নাফরমানের জন্য মায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, তোমরা শুধু আমার মালিকের মায়া দয়া দেখছো, মালিকের আযাব আর গজব দেখো নাই। তাই এখনো সময় আছে, পরীক্ষায় পাস করার দরকার আছে না নাই? দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষা দিতে আসছি রে। পরীক্ষা যদি ফেল করি উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তাই এই মাঠে তাইকা পরীক্ষা দিব। পরীক্ষার সময় খুব কম। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন আর পরীক্ষা দিতে দিবে না। তাই পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিতে রাজি হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহি তাকবীর। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের সময় দ্বার প্রান্তে চলে আসছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, কত নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আমার সঙ্গে হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে ভিক্ষুকের হাত বাড়াইছি। জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করছি, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ, গভীর রাত আমরা যারা হাত বাড়াইছি, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় আমাদের নাম ধরে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত, প্রত্যেকের রুহে আজকের সব পৌঁছায়া দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গোরস্থান আছে, এলাকার প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ আত্মীয় স্বজন কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আপনার দরবারে আজকে বরকতি মজলিস থেকে আল্লাহ আমরা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন। যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা যেইভাবে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করছে, আপনি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করেন। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে, হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দান করেন রব্বুল আলামিন। এই মাহফিলে গভীর রাত পর্যন্ত আমরা অনেকে হাত বাড়িয়ে বসে আছি আল্লাহ, তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি। আপনার কাছে দরখাস্ত, জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। জুমার রাত দোয়া কবুলের রাত্রি আল্লাহ, দোয়া কবুলের রাত্রিতে হাত বাড়াইছে আলেমদেরকে লইয়া আল্লাহ, তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত, মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার গোলামি করার সুযোগ করে দেন রব্বুল আলামিন। এই এলাকার কত মানুষ অক্লান্ত পরিশ্রম করে, যুবকরা, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা পরিশ্রম করে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করছে আল্লাহ। কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে আমাদের জন্য খাটাখাটনি করে আজকের এই আয়োজন করছে। এদের মধ্যে অনেক প্রবাসীরাও যুক্ত আছে, ব্যবসায়ীরা আছে, চাকরিজীবী আছে, আলেম সহ এলাকার মহব্বতের মানুষটা আয়োজন করছে আল্লাহ। বিশেষ করে এই মাহফিলটাকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। ছাত্র শিক্ষকদেরকে আপনি কবুল করেন। বিশেষ করে আল্লাহ আমাদের মাতার তাজ, আল্লাহ আমাদের মাতার তাজ মুফতি ইব্রাহিম কাসিমি সাহেবের হায়াতকে আপনি লম্বা করে দেন, হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ। হুজুরের এই মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বুঝার তৌফিক দেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ। প্রতিটা গড়ে গড়ে মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন, দিন বোঝার তৌফিক দেন রব্বুল আলামিন। আমরাও হাত বাড়াইছি গভীর রাত্রে, দোয়া কবুলের রাত্রে আল্লাহ, আমরা গুনাহ লইয়া হাজির হইছি। এতক্ষণ যা শুনলাম আর যা বললাম ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। বাকি কথার উপরে বলনেওয়ালা শুননেওয়ালাকে আমল